অনন্যেনৈবা যোগেন মাং ধ্যায়ন্ত্যুপসতে তেষামহং সমুদর্ত মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাদ পার্থ মর্যবা বেশিত চেতসাম মর্যব মন অধস্য ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মর্যবতুর্ধং ন সংশয় অথো চিত্তং সমধাতুং ন শক্লসি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততমমিচ্ছুতং ধনঞ্জয় অভ্যাসোপসমর্থসি মদ্কর্ম পরম ভব মদার্থমপি কর্মাণি কুর্বাণ ন সিদ্ধম বাপ্স্যসি অথৈ তদপস্বক্তহসি কর্তুং মদ্যোগমাশ্রিত সর্বকর্মফলের ত্যাগং তত কুরু যত আত্মবান শ্রেয়হি জ্ঞানমভাসাজ জ্ঞানার্ধনং বিশিষতে ধনাদ কর্মফল ত্যাগ স্বগচ্ছন্তিরন্তরম আদষ্টা সর্বভূতরাগ মৈত্র কর্ণ বচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট বসরতং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মর্যাপিত মনোবুদ্ধি যমদ ভক্ত মে প্রিয়। আমরা এই যে ভগবান আমাদের কি বলতে চেয়েছেন, অনন্যে নৈব যোগেন মাং ধ্যায়ন্ত্যুপাসতে তেষামহং সমুদত্ত মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মর্য বেশিত চেতসাম। আমরা যেই মনুষ্য দেহ লাভ করেছি, যে দেহ দিয়ে অনবরত আমরা কি ভোগ করছি, সুখ অপকার জানো? সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ গো। সাত্ত্বিক যে সুখটা ভগবান সবাইকে বলছে এটাই লাভ করার চেষ্টা করো। সাত্ত্বিক সুখটা কেমন জানো? এই সাত্ত্বিক সুখটা কেমন বলো তো? সাত্ত্বিক সুখটা হচ্ছে তদগ্রে বিষমিব, যে সুখটা প্রথমে বিষ তুল্য, তদগ্রে বিষমিব পরিণামে মৃতপমম তৎসুখং প্রোক্ত আত্মবুদ্ধি প্রসদজম। প্রথমে বিষ, সাধন ভজন সৎভাবে জীবনযাপন করতে গেলে কিন্তু অনেক দুঃখ কষ্ট আসে, এটা আমরা দেখেছি। যেমন পঞ্চ পাণ্ডব সৎভাবে জীবনযাপন করতে গেলে তাদের কত কষ্ট পেতে হয়েছে দেখেছ। রাজার ছেলে রাজভোগ খাবে, বনবাসে গিয়ে ফলমূল খেয়ে জীবন ধারণ করছেন, রাজপ্রসাদে থাকবে, পাতার কুঠির নির্মাণ করে তারা থেকেছে। কত বড় এই যে তোমাদের যেই গীতা শিক্ষা দিচ্ছে, মহাভারত পড়ার সময় তোমরা পাবে না। কলির জীবের আয়ু তো স্বল্প, কলির জীব নানান রোগ ব্যাধি আক্রান্ত হবে, তাই গীতা হচ্ছে কলি কলুষ নাশক। কলিতে যে মানুষের আয়ুটা কমে যাচ্ছে এবং দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে, সেখানে গীতাই কিন্তু তাদের উদ্ধার করবে কলির প্রভাব থেকে। গাছ ফল শূন্য, গাভী দুগ্ধ শূন্য, নদী জল শূন্য, ক্ষেত ফসল শূন্য, শুনতে পেয়েছ কি? 12টার সূর্যের সমতাপ, আকাশ বাতাস জল ক্রমশ দূষণ হচ্ছে, যে ভয়াবহ দিনটা আসছে আমাদের কাছে, নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে। কি বুঝলে? আজকে দেখতে পাবে যে আজকে 80% লোক ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রোগে ভুগছে, মানে হাড়ের ক্ষয়, বিজ্ঞান বলছে। আজকে যে গৌরাঙ্গ মহাপ্রভু কত বড় জ্ঞানের কথা বলেছেন, যে অর্জুনকে উদ্দেশ্য করে আজকে সেই ভগবান গীতাতে যেমন জ্ঞানের কথাগুলো বলছেন, আর সেই কৃষ্ণই তো আজকে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছেন। পাপাহত কলিজীবদের কৃষ্ণ নাম ভজিয়ে তাদের উদ্ধার করবে, তাদের আয়ু বাড়িয়ে দেবে, দেহ দিয়ে সুখ ভোগ করাবে, এটাই চেয়েছিলেন। কিন্তু তাই তিনি শুধু বলেননি এ কথা, কি বলেছেন?
হরের নাম হরের নাম হরের নাম কৈবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতিরনাথা। হে কলির জীব, তোমরা যতই কত যজ্ঞ করে যাচ্ছ, রূপাং দেহি জয়ং দেহি যশা দেহি দিশার জহি, দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেবী, দেহি দেবী পরম সুখম। কলির জীব, সত্যযুগে সুখ ভোগ করেছিলে, তেতাও করেছিলে, দাপরে করেছিলে, কলিতে তো হবে না। কলি মানে জানো, মহাপাপ। আর সেই পাপীদের শাসন করবে কে? কল্কি অবতার রূপে। তিনি কে জানো? কে তিনি? কে তিনি বলো? মৃত্যু সর্বহরস্য, আমি কৃষ্ণ যেমন ওগো মৃত্যু দিয়ে থাকি তো। তাহলে কল্কি অবতারের কথা তো শুনতে পেয়েছ? কি গো, অহম উদ্ভবস্য ভবিষ্যতম, আমি মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যতে এই আত্মাটা দিয়ে দেহ তৈরি করব তো আমি কৃষ্ণ। অর্জুন গো, আমি তোমারে বলেছিলাম মন মনা ভবমদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে পতি জানে প্রিয় হসি মেন। আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি, তোমরা যে কত আমার আপনজন প্রিয়জন, এটা তোমরা বিশ্বাস করতে পারছো না তো। তোমরা জানো না আমার নাম যে করুণার সিন্ধু দীনের বন্ধু। এই নামটা কেন আমার জানো? তোমাদের কাছে কিছু চাই না, অন্তত আমাকে বিশ্বাস করো। আমি তোমাদের জন্য গীতামৃত এনেছি, একটু পান করো না ভাই। মরে যাবার পর গীতা পাঠ, ওই গীতা বুকে দিও না, ওই গীতাটাকে অপমান করা হবে। আর এইভাবেই তো মানুষ কলিযুগে এত পাপ কর্ম করেই যাচ্ছে। এরা জানে না গীতা নাম উচ্চারণ করিতে করিতে যদি কেউ মারা যায়, ওই ব্যক্তি মৃত্যুর পর পাপ মুক্ত হয়। মরা লোকটার বুকের ওপর গীতা দিয়ে মরা লোকটাকে সাধ্য বাসনে তৈরি করে গীতা শুনিয়ে কোনো কাজ হয় না। এটা কি আমার কথা গো? ওটা কে বলেছেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা মাগো। কি ভিক্ষা জানো? তোমরা সবাই বদনে বলো। কি বলবে? কৃষ্ণ নাম। আর বলো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ বলো। ভজ কেন, কেমনভাবে ভজতে হবে জানো? কেমনভাবে বলো তো? ওই যে ইষ্ট নাম জপ করো। খোকা, তোমার বাবা তো মরে গেছে, পেতলোকে আছে, এখন ভুজ্জি দিতে এসেছো, সব তোমাদের কি সম্পর্ক গো? কাকা জ্যাঠা মামা, জ্যাঠা কাকা জ্যাঠা দেইজি তো, একটু কি গো কৃষ্ণ নাম ভজন করো, তোমাদের ইষ্ট নাম ভজন করো। হ্যাঁ, তোমারও মঙ্গল হবে, আর তোমার যিনি দেহ রেখেছেন জ্যাঠা কাকা হয় তারও মঙ্গল হবে। কৃষ্ণ নাম ভজন করো। ইষ্ট নাম বুঝতে পেরেছো? মরার পর যে নামটা আমাদের দেয় সঙ্গে, কি দেয় বলো তো? আমাদের ইষ্ট নামটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ত্রেতা যুগে যিনি রাম, দাপরে তো তিনিই কৃষ্ণ, সবই তো সেই কৃষ্ণ। হ্যাঁ, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু, পাপ উপকার পাপ উপকর্মাহং পাপাত্মা, পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। অজ্ঞানতে আশ্রয় করে হে কৃষ্ণ, আমরা যে পাপ কর্ম করেছি সেই পাপের ফল আমাকে ভোগ করতে হবে গো। তাই তুমি কৃপা করে
আমাদের সেই পাপ মুক্ত করে দাও, এই দেহ দিয়ে সুখ যেন পাই, যে কটা দিন এই পৃথিবীতে থাকি, এমনকি মৃত্যুর পরও যেন তোমার শ্রীচরণে আমাদের আশ্রয় দিও। হে করুণার সিন্ধু দীনের বন্ধু, জগৎ পথে গোপেশু গোপিকা কান্ত মাতা রাধা কান্ত নমস্তুতে। শুনছি অনন্য শ্রদ্ধা ভক্তিটা কেমন তোমরা বুঝতে পেরেছ? তাই তিনি বলছেন, অনন্যে নৈব যোগেন মাং ধ্যায়ন্তোপাসতে। হ্যাঁ, অনন্য শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার যে ধ্যানে মগ্ন হন। ধ্যান মানে বোঝো? আরে না, বনে গিয়ে ধ্যান করতে হয় না, এই সংসারে থেকেই তো করো না। বুঝতে পারছো না? তাতে মনটা দিলেই তো হবে। কেমনভাবে মনটা দেবে বুঝতে পারোনি তো? ওই যে অর্জুনকে বললো না, কি বললো বলো তো? সর্বধর্মান পরিত্যাজ্য মাবেকং শরণাং ব্রজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্জুন, সব ধর্ম ত্যাগ দাও না গো। কি বুঝতে পারোনি? ধনযজ্ঞ, পুত্রযজ্ঞ, শান্তিযজ্ঞ, গ্রহরাজ যজ্ঞ করছো তো সংসারে শান্তি পাওয়ার জন্য দেহ দিয়ে, এবং সন্তানাদি দের সুখ শান্তির জন্য তো যজ্ঞ করছো। ওসব ত্যাগ দাও, সব ত্যাগ দাও। কেন জানো? অহং কুতুরহং যজ্ঞ সদাহ মৌষদম মন্ত্র হমহ মে বাজ্যমহগ্নিরম হুতম। আমি অগ্নি, আমি ঘৃত, আমি যজ্ঞ, আমি সাহা মন্ত্র, আমি সদা মন্ত্র। কোন যজ্ঞ করছো গো? ধনযজ্ঞ। সেটা আমিই গ্রহণ করছি। আমাকে চিনতে পারলে না তো? তাহলে সেই অনন্য যোগ, অনন্য যোগের দ্বারা বুঝতে পারলে? সব ধর্ম ত্যাগ মানে কি বুঝতে পেরেছ? মৃত্যুর পর কোন যজ্ঞ হবে গো? সেই কৃষ্ণযজ্ঞই তো হবে। হরিবাসর তৈরি হবে, ভগবান হরিরই যজ্ঞ হবে। ওই যে হরি বল বল বলছিল না, সেই হরি তো তোমাদের এইবার কি করবে? মরার পর যে পাপ করেছ হরণ করতে পারবে না গো। ওটা তো তিনি নিজেই বলেছেন। তুমি নিজে নিজে আমার সারেন্ডার হও। বুঝতে পেরেছ? আমি ওই যে তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। দেহ দিয়ে সুখও পাবে, শান্তি পাবে, মৃত্যুর পরও পরম মোক্ষ লাভ করবে। ওই ছেলেকে দিয়ে সারেন্ডার করলে ওতে কোনো কাজ হয় না। কারণ কি জানো? ওই যে পরমেশ্বর তো বাবা বলেই দিয়েছে, না দত্ত কস্যচিৎ পাপং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞান না আবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না, পূর্ণ ক্ষয় করবে না। তাহলে অজ্ঞানতাকে আশ্রয় করে যারা পাপ করছে, পাপের ফল তাদের ভোগ করতে হবে। অজ্ঞানতা মানে জানো? অহংকার। ওই যে অর্জুনকে বলছে, অর্জুন অহংকারং বলং দর্পং কামক্রোধং সংশ্রিতা মাম আত্মা পরদেহসু প্রদশন্ত বাসুয়াকা। ওর দেহের মধ্যে আমি যে আত্মারূপে রয়েছি, ও অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, লোভকে আশ্রয় করে আমাকে নিন্দে করছে। তাহলে তাকে কি করব বলো তো? আমাকে প্রশ্ন করেছিল গোরাদা, যে অসুরজনিতে যাদের জন্ম দিয়েছে ভগবান, পরবর্তীকালে তাদের আবার অসুরজনিতে জন্ম দেবে কেন? আরে ভগবান তো এটাই বলছে, অসুরজনি ত্যাগ কর, আমার শরণাপন্ন হ। তাই তো বললো, মন আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো, তাই তো বলছে। তা ভগবানকে পুজো করতে তো কিছুই লাগে না, মনটা তো দিলেই হবে। হ্যাঁ, ওই যে আগের ভিডিওটা শুনেছ, আমার নাইকো করি ওগো আমার শ্রীহরি, শুনি করি নাই যার, তুমি তারে করো পার। তাহলে সে তো ভগবান বলেছে গো। কি বলেছে? ভজ কৃষ্ণ। এটাই তো বুঝতে হবে তো নিজে নিজে। তাহলেই তো করুণা সিন্ধুর দিনের বন্ধুর দয়া হবে। হ্যাঁ, আরে একটা তো কথাই, কে আমরা? তিনি আমাদের জানিয়ে দিলেন তো। অর্জুন বলছে, অর্জুন তখন বলছে, কৃষ্ণ পিতা হর্ষি লোকস্য চরাচরস্য সমস্য পূজ্যস্য গুরু গরিয়ান।
ন তৎসমহস্ত বধূক কুতো হন্য। তোমার মতো আর এই জগতে কে আছে? এই জন্যই তো তুমি জগৎবাসীর পিতা, জগৎ সৃষ্টিকর্তা কৃষ্ণ। জগৎবাসী যদি পিতা হও, কিন্তু আমরা তো তোমাকে সেই পিতা রূপে ভজতে পারছি না। আমাদের অহংকার রয়েছে, এই দেহের মধ্যে বল দর্প রয়েছে, কাম ক্রোধকে আমরা আশ্রয় করে আছি, তোমাকে ভজবো কি করে? তা তো সেই জন্যেই তো ভগবান বললেন, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমি ঠিক মতো তোমাদের তৈরি করে নেব, আমার গীতামৃত পান করো।